আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে যে যে জেলা থেকে দেখছেন এবং বাংলাদেশের বাইরে প্রবাসী ও ভাই বোন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ভালোবাসায় আপনাদের সাড়া পেয়েছি। ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগছে। আজকে রমজান মাস দেখতে দেখতে সময় চলে গেল, 18তম রোজা শেষ হয়ে গেল। রোজার প্রথমে অনেকেই রোজা রাখে, মসজিদে ভিড় থাকে, তারাবি নামাজ পড়ে, অনেকে ভালো হয়, কিন্তু মাঝখানের অনেক সময় রোজা কেউ রাখে না, আবার মসজিদও তেমন ভিড় দেখা যায় না। রমজান মাসে চেষ্টা করবেন আপনি আপনার দায়িত্ব পালন করার, যেমন রমজান মাসে যত বেশি ভালো কাজ করতে পারবেন তত বেশি আপনার জন্য মঙ্গল। কেনাকাটা থেকে পরিহার করবেন, কারণ বেশি কেনাকাটাও ঠিক না, কিন্তু রমজান মাস হলে কেনাকাটার ধুম পড়ে যায়। আবার আহারের সংযমও হয় না, যে যেভাবে পারে ভুরি ভোজন করতে থাকে, যেটি প্রয়োজন নাই। রোজা মানে সংযম, এই বিষয়টা খেয়াল রাখা দরকার। এর আগে প্রায় বলেছি, এবার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেকগুলো রোজা রেখেছি, কিন্তু রমজানের চেষ্টা করি ভালো কিছু করার, ভালোর সাথে থাকার। কিন্তু যখন বের হই, যখন অনেক কিছু দেখে, অনেকে বয়স্ক, অনেকে যারা রোজা রাখতে পারে কিন্তু রোজা রাখছে না, অযথা ঘুরে বেড়াচ্ছে এবং আহারে লিপ্ত থাকছে, আবার কেনাকাটায় পরিহার করছে না, একাধিকভাবে কেনাকাটা করছে, যেটি ইসলামের দিক থেকে এটা সম্পূর্ণ নিষেধ আছে। কারণ বেশি কেনাকাটার জন্য রমজান মাস না, বেশি আহারের জন্য রমজান মাস না। আপনি রোজা রাখবেন এবং রোজার নিয়মটা মেনটেন করবেন, নিয়মিত নামাজ পড়বেন এবং যত বেশি ভালো কাজ করবেন তত বেশি কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। এই রমজান মাসে শয়তানকে কিন্তু বন্দি করে রাখে। এই রমজান মাসে ভালো কাজ করা উচিত, কিন্তু রোজার মাস আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। কেন? কারণ চাহিদা বেশি হয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। রমজান মাসে আপনার যদি সম্মত হয় আপনি জাকাত দিবেন, কারণ জাকাত দেওয়ারও একটা নিয়ম আছে। আর ফ্যাতরা দিতে কখনই ভুল করবেন না। এটা মুসলমানদের জন্য একান্ত কর্তব্য যে ফ্যাতরাটা দেওয়া, এবং ফ্যাতরা সবসময় সরকার নির্ধারণ করে দেয়। আজ আপনাদের সামনে বেশি কিছু বলবো না, কিন্তু এতটুকু বলবো, রমজান মাসটা অন্তত ভালো কিছু করার চেষ্টা করুন। বাকি যে কয়টা রোজা আছে তা ভালোভাবে পালন করার চেষ্টা করুন। সুস্থ থাকতে হলে রোজার প্রতি আনুগত্য থাকেন এবং রোজা রাখার চেষ্টা করুন, তাহলেই আপনি সুস্থ থাকবেন। সুস্থ দেহ প্রশান্তিময়, কর্মব্যস্ত সুখী জীবন। আসুন এখনও বাকি রোজাগুলো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু